সনাতন ধর্মের কেউ যদি বলে যে কেমন আছো, তাহলে আপনি কি উত্তর দিবেন? ভালো আছি, কিন্তু হ্যাঁ আসি আর কি, হ্যাঁ কোনো মতো আসি, এরকম উত্তর দেই না? তাহলে আমাদের যেটা সংস্কৃতি, আমরা কি বলবো এটা আমরা জানি না, কিন্তু অন্য ধর্মের কি বলবে এটা ফের আমরা ভালো জানি। কেন ওদেরটা আমরা জানি? কারণ ওরা এটা প্রতিনিয়ত ব্যবহার করতেছে। আমরা কিন্তু এই কাজ করি না, আমরা নিজেরাও করি না এবং আমাদের ছেলে মেয়েদেরকেও শিখাই না। আবার কোনো ছোট বাচ্চাও যদি নমস্কার দিয়ে ফেলছে ভুলক্রমে, তখন আবার অনেক বয়স্ক ব্যক্তিকে আমি দেখছি জবাব দেয় না, হ্যাঁ নমস্কার দেশে ফের কাহিনী রাখি, এরকম আছে না? এখন দেখেন, তো এইরকম যদি অবস্থা হয়, তাহলে আমাদের ধর্মের যে সংস্কৃতি কিছুদিন পর কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। যে এটাতে কিছুই নাই, কোনো যুক্তি নাই, কোনো প্রশ্নের উত্তর নাই, কোনো কিছু কেউ বলতে পারে না, শুধু কিছু নিয়ম আছে, এই বলে বাপ দাদা করে আসছে মুখ করবা হবে, এরকমই তো হয় নাকি? তা এখন আমরা ধর্ম পালন করি কিসের মাধ্যমে, কি দেখে? কি দেখে পালন করি? আপনারা যখন শুনছেন যেখানে হয়তো এখানে ধর্মীয় কথা হবে বা ধর্মীয় কয়েকজন ধর্মকথা বলার জন্য আসবে, আপনাদের মাথায় কিন্তু এটা চিন্তা আসছে যে হয়তো বা কোনো সাধু ব্যক্তি আসবে, অথবা তাদের গলায় অনেকগুলো মালা থাকবে, হয়তোবা কপালে অনেক বড় তিলক থাকবে, গায়ে হয়তোবা গেরুয়া পোশাক থাকবে। কিন্তু আপনারা যখন আমাদের কাছে দেখছেন, তখন অনেকেই হয়তোবা মনে করছেন কে দূর থেকে আসছে নাকি? এখন দেখেন, হ্যাঁ, এখন দেখেন আমাদের যে ধর্ম, আমাদের সনাতন ধর্ম, আমরা যে লোকজন আছে আমরা সনাতন ধর্মের অনুসারী, আমরা সাধু বা ধার্মিক ব্যক্তি নির্বাচন করি কি দেখে? পোশাক দেখে। কিন্তু আমাদের সনাতন ধর্মের একটা টার্ম আছে, একটা গ্রন্থ আছে যার নাম মনু সংহিতা। সেই মনু সংহিতায় মহারাজ মনু বলেছেন যে ধৃতিক্ষমা দামা অস্ত্যম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। অর্থাৎ ধৃতি, ক্ষমা, দম, অস্ত্য, শৌচ, অনিগ্রহ, ধীর, বিদ্যা, সত্য, অক্রোধ, এই 10টা হচ্ছে ধর্মের লক্ষণ। তা এই 10টা লক্ষণের মধ্যে আপনারা কি কোনো একটাও চিহ্ন বা কোনো পোশাক ধারণ এটার কথা পাইছেন? পাইছেন কি? একটা লক্ষণ মানে কি? মানে আমার যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, মানে আমার যদি 98 ডিগ্রির পার হয়ে যায়, আমার গায়ের তাপমাত্রা যদি 100 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বুঝে নিই যে আমার জ্বর আসছে। তো ঠিক সেরকম জ্বরের লক্ষণ হচ্ছে আপনার গায়ের তাপমাত্রা বৃদ্ধি পাবে। একজন সনাতন ধার্মিক হিসাবে আপনার লক্ষণ হচ্ছে 10টা। কয়টা? এই 10টা লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, আপনি সনাতনী এবং ধার্মিক। আর যদি এই 10টা লক্ষণ না থাকে, আপনি যাই পড়েন, যাই খান, যাই কিছু করেন না কেন, আপনি ধার্মিক হইতে পারবেন না। তাহলে ধার্মিক এবং অধার্মিক নির্বাচনের জন্য কয়টা লক্ষণ লাগবে? 10টা। কি কি? এটা কে কে বলে গেছেন? মহারাজ মনু বলে গেছেন মনু সংহিতায়। ঠিক আছে? তাহলে এই যে মহারাজ মনু বলেছেন ধার্মিকের লক্ষণ, ঠিক আছে? এখন আমরা আসলে ধর্ম পালন করি কিভাবে? ধর্ম পালন করি আমরা সাধারণত অন্যের দেখে দেখে, যে পাশের বাড়ির বৌদিরা এই ব্রতটা কইছে, তার মানে মুখ করবা হবে, ও আজকে একদিন কম খাই যায়, মুই আর ওর থেকে বেশি কম খাব। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে ইয়া শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ না সিদ্ধিম অবাপনতি না সুখম না পরাম গতিম। অর্থাৎ কি? ইয়া শাস্ত্র বিধি মুৎসৃজ্য, অর্থাৎ শাস্ত্রের বিধি পরিত্যাগ করে যেই ব্যক্তি স্বেচ্ছাচারে লিপ্ত থাকে, সে কখনোই ন সিদ্ধিম অবাপনতি ন সুখম, সে সুখ লাভ করতে পারবে না, ন পরাম গতিম, অর্থাৎ সে পরম গতিও লাভ করতে পারবে না। তে কি দেখে আমাদেরকে ধর্ম নির্ধারণ করতে বলছে? শাস্ত্রের বিধি দেখে। ইয়া শাস্ত্র বিধি মুৎসৃজ্য, শাস্ত্র বিধি পরিত্যাগ করে যে ব্যক্তি নিজের ইচ্ছামতো ধর্ম পালন করে, সে কখনোই শান্তি, সুখ, পরম গতি লাভ করতে পারে না। আমরা কি শাস্ত্র দেখে ধর্ম পালন করি? করি কি? একটু একটু করি। বেশিরভাগই আমরা হচ্ছে মানুষের মুখের কথা অনুযায়ী ধর্ম পালন করি, তাই তো? তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অনুযায়ী, কথা অনুযায়ী, তারপরে শ্লোকে আবার বলছে যে তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানক্তম কর্ম কর্তুমিহর্হসি। অর্থাৎ
কর্তব্য এবং অকর্তব্য, ধর্ম এবং অধর্ম নির্ধারণের প্রধান প্রমাণ হচ্ছে শাস্ত্র। প্রধান প্রমাণ কি? শাস্ত্র। তাহলে আমাদের ধর্ম পালন করা উচিত কি দেখে? শাস্ত্র দেখে। আমরা কি জানি আমাদের প্রধান ধর্মগ্রন্থ কি? বেদ। এখন জানলাম, এই একটা দিদি বলল, তাই না? হ্যাঁ, কয়েকজন জানি কিন্তু সবাই জানি না। এখন অনেকেই আবার বলে যে আমি গীতা মানি, তার মানে আমার বেদের দরকার নাই। বেদ নাকি এই যুগে অচল। বেদ কার বাণী? বেদ হচ্ছে ঈশ্বরের বাণী। তা ঈশ্বরের বাণী কি কখনো অচল হইতে পারে? ঈশ্বরের বাণী কখনোই অচল হয় না, জীর্ণ হয় না, পুরাতন হয় না, সে সব সময় সনাতনই থাকে। কি থাকে? সনাতন থাকে। তো বেদ কখনোই অচল নয়।